ফাজলামি করে মানুষ মেরে দিন কায়েম করতে ফাজলামির জায়গা পাও না। এগুলি সব বেহায়া, বেলজ্জা, বেশরমা। এগুলি হলো নাম্বার 1 দাজ্জাল। এগুলি দাওয়াতি কাজের নামে দাজ্জালি বানা। আপনার ইমানের জন্য, আপনার আমলের জন্য কোন মৌলবী ভালো, কোন মাসআলা সঠিক, কোন পথে যাবেন, কোথায় যাবেন না যাবেন, সেইটা চেনার জন্য আপনার হয়তো আলেম হওয়া সম্ভব না, কিন্তু একজন স্বর্ণকার মানে একজন আলেম, একজন যাচাই বাছাই করনেওয়ালা বের করা ছাড়া আল্লাহর কসম আপনার সামনে কোনো রাস্তা খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। মৌলবী যখন খুনি হয়, মৌলবী যখন অনুসারীদেরকে বলে এমনে গেছি, এমনে করছি, এমনে কইছি, এই আশা বিষয় খুনের প্ল্যান করে, অথচ দাওয়াত ও তাবলীগের মধ্যে কথা কি? একজন থাপ্পড় দিয়ে গেল, ভাই আপনি কি কষ্ট পাইছেন, আপনার হাতে ব্যথা পাইছেন? কই সেই আচরণ আর কই এই আচরণ? আমি তো দেখি আশ্চর্য কাণ্ড। এই রাজনীতির ময়দানে যত পচা, গান্দা, খুন, খারাপি, জেনা, ব্যভিচার, অনিয়ম যা আছে তার চাইতে 1000 গুণ বেশি খারাপ করে ফেলাইছে এই তাবলীগের এই দলার দলি। বড় বড় কথা বলতে পারবেন যে চেয়ারম্যান মসজিদ থেকে যে তথ্য শুনেছি এই তথ্য লাগতে পারে এমন মায়ের পুত নাই, কারণ ওই বেটা কামলার মতো শ্রম দেয় আর ওই বেটা সত্য তথ্য মানুষের কাছে পৌঁছায়। এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন। কোরআনুল কারীমের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দের তাফসীরও কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব মুফাসসির মিলেও শেষ করতে পারবে না। ইটস ট্রু, এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাকে লড়ানোর কোনো সুযোগ নাই। এখন আমরা মানুষ, আমাদের কমতি আছে, দুর্বলতা আছে, আমরা পারি না, সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু বাস্তবতা এটাই। তো গত সপ্তাহে কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম, আজকেও ওই আয়াতগুলো তেলাওয়াত করেছি। গত সপ্তাহে যে কথাগুলো বাকি রয়েছে ওই কথাগুলো আমরা সামনে আগাবো, বোঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আগে আয়াতগুলোর তর্জমা বুঝেন, তাহলে কাজ বোঝা সহজ হবে, কথা বোঝা সহজ হবে। আমরা উলামায়ে কেরাম চেষ্টা করি, সবাই না করলেও অনেকেই চেষ্টা করি যে সমাজের বাস্তব সমস্যাগুলোকে কোরআন হাদিসের সাথে মিলাইয়া ফিট কইরা দেখাইয়া দিতে, কোনটা সমস্যা কোনটা সমস্যা না, কোনটা কোন পর্যন্ত সমস্যা, কোনটা ঈমান আমল পর্যন্ত সমস্যা, বিষয়গুলো দেখাইয়া দিতে। এখন মানা না মানা, বোঝা না বোঝাটা আপনার ব্যাপার, বাকি আমরা আমাদের চেষ্টা করব। চলেন কোরআনের দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে অথবা তারা নিজেরা আল্লাহর নাম নিলে, কোনো না কোনো ভাবে আল্লাহর নাম শুনলেই ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলোর মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়, কেঁপে ওঠে, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে অথবা তারা কোরআন তেলাওয়াত করলে, কোনো না কোনো ভাবে তেলাওয়াতের মধ্যে গেলেই তাদের ঈমান বৃদ্ধি পায়, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব ব্যাপারে ভরসা করে কার উপরে? তরজমা মনে রেখে সামনে আগান। আব্বার বাড়ির কথা বলছি না, কোরআন থেকে বলছি। ওলামায়ে কেরাম থাকলে তারা বুঝতেছেন, ছাত্ররাও বুঝতেছেন, আপনারাও চেষ্টা করলে বুঝবেন। এটা মানে কোরআন দেখা, কোরআন বোঝা, অন্তত বাংলা তরজমা দিয়া বোঝা, এটা অসম্ভব কোনো ব্যাপার না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় সাধ্যমতো ব্যয় করে। এই 5টা কাজ যাদের মধ্যে পাওয়া যায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো প্রকৃত মুমিন, বলেন আল্লাহ। বলেন কে? বলছেন কে? আল্লাহ। 5টা কাজ না থাকলে মুমিনের বাউন্ডারিতে এই আয়াতগুলির কথা মোতাবেক উনি আসতে পারে নাই। যে হোক, এনি পারসন, দাড়ি যত বড় লম্বা হোক, জুব্বা যত বড় লম্বা হোক, পাগড়ি পোট্টা যত থাকুক না কেন, লিবাস সুন্নতি যত বড় সর্বোচ্চ সুন্নতি লিবাস হোক না কেন, 5 কাজ এই আয়াতগুলোর মধ্যে থেকে 5 কাজ না থাকলে বা কমপ্লিট না থাকলে সে পাক্কা মুমিন হইতে পারে নাই। বেঈমান বলা যাবে না, কিন্তু পাক্কা মুমিন হইতে পারে না, কমতি আছে। এরপর আল্লাহ পাক তাকে বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ পাক তাদেরকে মুমিনের সার্টিফিকেট দেন। এরপর আল্লাহ কি বলেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে তার মর্তবা মর্যাদা অনেক অনেক অনেক, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে যদি কারোর মর্যাদা আর মর্তবা বাড়ে, তার কি আর কিছু লাগে? লাগে মনে হয়, আসতে কইছেন, আর কিছু লাগে? এটা আমরা বুঝি নাই, এই জন্য আমাদের মুখ থেকে ওই শব্দগুলো আসে না।
যদি বলা হতো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন তার প্রধানমন্ত্রী নেই, কথার কথা সর্বোচ্চ ক্ষমতাধর যে ব্যক্তি, এই ব্যক্তি আপনার সাপোর্ট দিলে আর কিছু লাগে? বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমন জোরে শিক্ষা দিত, এমন জোরে লাভ দিত, আমার মনে হয় পাগলে দৌড় দিত, কয় কি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আমার, তাইলে আর কি লাগে? অথচ এই মানুষটাই জুমার মসজিদে আসে, তাকে বলা হলো আল্লাহ যদি আপনার হয় আর কিছু লাগে, কিন্তু আপনার ভিতরে সেই অনুভূতি আসে নাই। আসে নাই কেন? আসে নাই, আপনি এটাকে অত ভালো বুঝতে চান নাই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে মর্যাদা মর্তবা সর্বোচ্চ হয়ে যায়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, আল্লাহ তার গুনাহ খাতাগুলিকে maaf করে দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং উত্তম রিজিকের ফয়সালা করে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই হলো মোটামুটি সার্বিক তর্জমা। এবার আমরা একটা পারপাস নিয়ে সামনে আগাবো। গত সপ্তাহে বলেছিলাম ইমানদারের আল্লাহর নাম শুনলেই অন্তর কেঁপে উঠে, এরপরে কোরআন তেলাওয়াত শুনলেই ইমান বৃদ্ধি পায়, এরপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করে। তো তর্জমা গত সপ্তাহে হয়েছে, এই সপ্তাহে হয়েছে। গত সপ্তাহে ওই দুইটার ব্যাপারে বেশি বলা হয়েছিল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসাটা কম বলা হয়েছে। আর সামনে দুইটা তো আরো আছে, ওইদিকে তো যেতে পারতেছে না, ওই জন্য বলছিলাম অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা। এবার আসেন, গত সপ্তাহে আমরা ওই কথা দুইটা বলে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের জুমার মসজিদে, জুমার নামাজে এবং মসজিদের আমলে, বিশেষ করে দাওয়াত ও তাবলীগের আমলের মধ্যেও খালাল পয়দা হয়ে গেছে, কমতি পয়দা হয়ে গেছে, ভেজাল ঢুকে গেছে, যে কারণে আমাদের আমলগুলো কোরআন আর হাদিস মোতাবেক নাই। এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বলেছিলাম কিনা? বলেছিলাম যারা খুন করেছে সেই খুনি যদি তাবলীগের তালিমে বসে থাকে, তাহলে এমনও হতে পারে যে তালিমে বসে আল্লাহ আল্লাহর রসুলের কথা শোনা, মানা, ফিকির করার দরকার ছিল, অথচ সে ওইখানে খুনের প্ল্যান কিভাবে করবে এই তালিমের ফিকিরও করতে পারে। হইলে হইতেও পারে কিনা? যদি হইয়া থাকে লাভে আছে না লসে আছে? তার আগের জুমায় বলেছিলাম যারা খুন করে তারা হয়তো জুমার নামাজও পড়বে। যদি জুমার নামাজের মসজিদে গিয়ে থাকে, তাহলে আপনি কি মনে করেন তার খুন মাফ হয়ে গেছে? মাফ হয়ে গেছে? না না না, আমি ভাবছিলাম কি জানেন, 4টা খুন হইছে, এইবার মনে হয় সবাই থেমে যাবে, সবাই একটা মানে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে, সবাই আর বাড়াবাড়ি করবে না, যা আমরা আর বাড়াবাড়ি না করি, আমরা অফ হয়ে যাই, এরপর আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাই, কিভাবে কাজটা নিয়ে যাওয়া যায়। দেখলাম কি, ওই যে রাজনীতির মাঠে দেখেন নাই, খুন এ ওর উপরে চাপায় দেয়, ও ওর উপরে চাপায় দেয়। দলের নাম নিলাম না, কোনো রাজনীতির ময়দানে এই বাংলাদেশে হয় কি না? তাবলীগে দেখলাম এইটা ওই, এটা কোনটা? এই কথা কন, কথা কন, এইটা ওই। কষ্ট আরো বেশি লাগলো কেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ আরো যা আছে, এরা যদি এইটা করে তাইলে বোঝা যায় এরা তো রাজনীতিই করে, তো এরা তো এরকম অনিয়ম করতেই পারে। কিন্তু দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা মানুষ খুন হবে, সেখানে 4 জন মানুষ খুন হইছে, আর এরপরও খুনের দায় এ ওর উপরে চাপায় আর ও ওর উপরে চাপায়। জোরে কন নাউজুবিল্লাহ। আপনি কি এদের কর্মকে দাওয়াতি কাজ মনে করেন? হারাম, সবগুলো জাহান্নামী। যদি তওবা না করে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেই না, আমি লিখে দেব পারবে না কোরআনের আয়াত থেকে। ফাজলামি কাম। সারা জীবন দাওয়াতি কাজ করবেন। কয়দিন? বুঝেন নাই, আরো ভালো করে বলেন, কয়দিন? আমি যদি একজন মানুষের দাওয়াতি কাজ ধরি, তার বিবেক বুদ্ধি হইতে শুরু করেই, বাবার সাথে যায় না বাচ্চারা, 5-6 বছরের বাচ্চারা তো মোটামুটি বাংলা বোঝে, কথাবার্তা বোঝে, মোটামুটি পরিবেশ বুঝে, দাওয়াত তাবলীগে যায়, হয়তো জামাতে যায় না, কিন্তু তাবলীগে আসে, ওই যে একটু বাটি বুটি আগায় দেয় কি না। আমরা 8-10 বছর থেকে ধরি, 8-10 বছর থেকে সাবালক হওয়ার আগেই যদি দাওয়াতি কাজের সাথে জড়িত হয়, আর 80-90-100 বছর, যত বছর পর্যন্ত সময় পাবে বা বয়স পাবে, হায়াত পাবে, অত বছর পর্যন্তই যদি দাওয়াতি কাজের সর্বোচ্চ লাইনে থাকে। কোন লাইনে? আমি শব্দ যেটা ইউজ করি খেয়াল করবেন, কোন লাইনে? সর্বোচ্চ পদে। দাওয়াতি কাজে যদি আমি ইতাআত অংশে ধরি তাহলে সাদ সাহেব, আর ওয়াজাহাত অংশে বা শুরার অংশে ধরি তাহলে উলামায়ে কেরাম। সর্বোচ্চ পদেও যদি দাওয়াতি কাজে থাকে, এবং যদি সারা জীবনের তার দাওয়াতি কাজ এক জায়গায় রাখা হয়, আর যদি এই মানুষটা অন্য কোনো মানুষকে কষ্ট দিয়েছে, হত্যা না, মায়ের না, কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছে, এই কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই দাওয়াতি কাজ যদি সারা জীবনের এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম এই দাওয়াতি কাজ দিয়ে ওই গুনাহ মাফ করাইতে পারে না। জোরে কন নাউজুবিল্লাহ।
যদি সে ওই বান্দার কাছে মাফ চায়, আর যদি সে মাফ করে তাইলে মাফ, নাইলে মাফ না। কিয়ামতের দিনে এত সওয়াবের পাহাড় নিয়ে এবার দাওয়াতি কাজও রাখেন। এই দিকে আসেন, হাফেজ যদি হয়, কারি যদি হয়, মাওলানা যদি হয়, মুফাসসির যদি হয়, এমনকি কাবার ইমামও যদি হয়, মসজিদে নববীর ইমামও যদি হয়, আর তার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয় বা এক সাইডে রাখা হয়, আর সে কোনো মানুষকে কষ্ট দিয়েছে আর ওই মানুষের কষ্টটাকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন বলে, হাদিস বলে, কাবার ইমাম এই মানুষ মাফ না করা পর্যন্ত মাফ পাবে না। জোরে কর নাউযুবিল্লাহ। বানায় বলি নাই। যদি চ্যালেঞ্জ করার ইচ্ছা থাকে কোরআন হাদিস নিয়ে বসেন, প্রমাণ করতে না পারলে আর জুমার মসজিদে কথা বলবো না, সরি বলবো, মাফ চাইয়া যাব। আর যদি কথা বাস্তব হয়, এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন মানুষকে কষ্ট দিলে যদি সেই মানুষটা মাফ না করে, আর কাবার ইমামও যদি সেখান থেকে ছাড়া না পায় ওই কষ্ট দেওয়ার দরুন, অথচ তার অনেক আমল এই কাবার ইমামের আমলের কথা কেমন তর্জমা করুন লাগে, আল্লাহ পাক কবুল করলে, আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ইমাম কান্নাকাটি করে, আল্লাহ সারা জীবন ইমামতি করলাম কিন্তু কাবায় তো একবার নামাজ পড়াইতে পারলাম না, আর পারবো না, সিস্টেমও তো নাই। তো এই মানুষগুলো আপনি কি জানেন, খবর তো রাখেন নাই। ছোট করছি না আপনাদেরকে, বাস্তবতা বোঝার জন্য। সৌদি আরবের বহু মানুষ এমন আছে, বহু আলেম এমন আছে, সৌদি আরবের যোগ্য জাইয়্যিদ আলেম, আপার লেভেলের আলেম, কিন্তু হারামাইন শরীফাইনে ইমামতি করার সুযোগ পায় নাই, কান্নাকাটি করতেছে। কত দাঁড়ে দাঁড়ে বারে বারে আমার একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন, কিন্তু সুযোগ পায় না। তখন আমরা কোরআন আর হাদিস থেকে অ্যানালাইজ করে দেখি, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসতে হয়, এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে কাবা শরীফের ইমামও যদি কোনো মানুষকে কষ্ট দেওয়ার কারণে তার সারা জীবনের আমল থাকার পরেও সে মাফ পাইতেছে না, এই মানুষ মাফ না করা পর্যন্ত, যে ওয়াজ শুনতে শুনতে আপনারা বড় হয়েছেন, শুনতে শুনতে বড় হয়েছেন যে আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে মুহূর্তের মধ্যে। কোন একজন মানুষ সারা জীবন অনিয়ম করছে, কিন্তু মুহূর্তের মধ্যে এমন এক কান্দা দিছে, এমন এক তওবা করছে, আল্লাহর কাছে ভালো লেগে গেছে। কেন? মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন না? মজলিসের মধ্যে বসা, রে বৃষ্টি আয় না কেন, বৃষ্টি আয় না কেন? হ্যাঁ বৃষ্টি তো আয়া পড়ছে। কেমনে আইলো বলেন, কেমনে আইলো? তওবা তো মানে উঠে নাই, তো উঠতে হইব, সে বাইরে না গেলে বৃষ্টি আসবে না, কিন্তু উঠেও নাই, আবার বৃষ্টি আয়া পড়লো। ঘটনা কি? ঘটনা হলো আল্লাহর কাছে এমন তওবা করছে, আল্লাহ যদি এখন আমি উঠে যাই তাহলে আমার মানুষে বুঝবে যে এই লোকটাই তো সেই জেনাকার, এই লোকটাই তো সেই অপরাধী, এই লোকটাই তো সেই খারাপ। আল্লাহ তুমি আমার সম্মানটা বাঁচাও। আল্লাহ তারিখের কিতাবে আছে, হাত উঠায় নাই, কোনো ভাব চেহারাও বোঝা যায় নাই, কোনো কান্নাকাটিও বোঝা যায় নাই, কিন্তু দিলের কান্দা এমন কান্দা লাগাই দিছে যে আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। মুসাই জিগায় আল্লাহর, আল্লাহ কি অবস্থা? কই তুমি দেখলা বৃষ্টি দিবা না, কেউ তো উড়েও নাই। দেখ এমন তওবা করছে, এমন তওবা করছে, আমার কাছে ভালো লাগে গেছে, মাফ কইরেই বৃষ্টি দিছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত হক আছে এটার নাম হলো হকুল্লাহ। হকুল্লাহ কারে কয়? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহাত, দান, সদকা, সব হলো আল্লাহর হক। আর একটা হলো বান্দার হক। বান্দার হক কারে কয়? বান্দার হক, বান্দার সম্মানে আপনি আঘাত করতে পারেন না, পারলে সম্মান দিবেন, না পারলে দিবেন না, আঘাত করতে পারবেন না। বান্দার হক কারে? কেউ পারলে গিফট করবেন, না পারলে করবেন না, কিন্তু তার সম্পদ আপনি নষ্ট করতে পারবেন না। বান্দার হক কারে কয়? বান্দার যে কোনো ব্যাপারে পারলে উপকার করবেন, হেল্প করবেন, সহযোগিতা করবেন, না পারলে তার কাছেও যাবেন না, তার থেকে এড়ায় চলবেন, কিন্তু তাকে ক্ষতি করার কোনো পারমিশন আপনার নাই। সম্মানে, সম্পদে, শরীরে, সময়ে, অধিকারে কোনোভাবে যদি আপনি বান্দাকে কষ্ট দিয়ে ফেলান, আল্লাহর কসম ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ নিজেও মাফ করে না। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথাগুলো যদি আপনার বুঝে আসে, এবার আপনি চিন্তা করে দেখেন, টঙ্গীর মাঠে খুন হইল কয়জন? জোরে কইতে হইব, কয়জন? আপনার যদি কেউ খুন হইতো না তাহলে আজকে আপনি জোরে কইতেন। খুন হয়েছে কয়জন? এবার আপনাকে বলি, আজকে 3 নাম্বার জুমা, টঙ্গীর খুনের পরে এই 3 নাম্বার জুমা আপনাদের সামনে পড়াইতেছি। প্রথম আইসা খুনের বিরুদ্ধে বলছি, গত জুমায় খুনের বিরুদ্ধে বলছি, আজকেও কিছু টুকটাক বলতেছি বা বলবো। আমি কি কোনো একটা দলের নাম নিছি? কোনো একজন ব্যক্তির নাম নিছি? না, নেই। তবে গত কয়েকদিন আগে একজন ব্যক্তির নাম প্রকাশ হয়ে গেছে। উনি হলো মাস্টার মাইন্ড। উনি শুধু খুনি না, উনি খুনিদের লিডার, উনি খুনিদেরকে পরিচালনা করছে। ওনার নাম আমি মিডিয়াতে প্রতিবাদ করছি। আমি ছোট্ট মিডিয়াতে কাজ করি, একদম ছোট পিছনের কাতারে মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথম শ্রেণীর ওলামায়ে কেরাম হইতে প্রায় সব ওলামায়ে কেরাম আমাদের চ্যানেলকে ফলো করে।
এবং আমাদের সাথে কথাবার্তা বলে। আমি অবাক, বড় বড় বাংলাদেশের প্রথম শ্রেণীর বড় বড় ওলামা ইকরামের সাথে ফোনে আমার কথাবার্তা হয়, এবং দেখা হলে তো কলিজার মধ্যে জড়ায়া ধরে, মানে আমি যে কথা বলতেছি আপনাদের দোয়ার বরকতে, নো প্রফিট নো ইনকাম, আমার পকেটে কখনো এই নেট থেকে কোনো পয়সা আসে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি প্রতিবাদ করছি, প্রতিবাদে সারাও করতেছে। খুনি একজন আলেম, এই আমি আপনাদের জুমার নামাজ পড়াইতেছি, আপনাদের এই এলাকায় ভালো কাজ করতেছি না? কারণ আমি যদি মানুষের খুনের লিডারই করি, এমনি এমনি যাও এমনি এমনি করো, এই ব্যাপার এই ব্যাপার, খুনের যদি কোনোভাবে সহযোগিতা করি, তাহলে আপনি আমাকে বলেন জুমার নামাজ ভালো না খুনের সহযোগিতা ভালো? জুমার নামাজ ভালো, খুনের সহযোগিতাও তো করলাম, এটা না হয় একটু খারাপই করলাম। সমস্যা আছে জুমার নামাজে কোনো? আছে আছে? কি সমস্যা আছে? এই বেটা, তুমি ইমাম খতিব না, তুমি আসলে খুনি, তুমি খুনি, তুমি ইমামের বেশ ধরেছ, তুমি দরবেশ না, তুমি ধরে বেশ, তুমি বেশ ধরছো, তুমি খুনি। যদি তুমি ইমাম খতিব তো দিল্লি বহুত দূর কি বাত হয়, ये अपार लेवल का बात है। একজন সাধারণ মুসলমান, কমন সেন্স ওয়ালা মানুষ, সেও আর একজনকে কষ্ট দিতে পারে না, তাহলে সাধারণ একজন মানুষকে কষ্ট দিতে পারে না, তুমি ইমাম খতিব হয়ে কিভাবে কষ্ট দাও? তুমি ইমাম খতিব আবার খুনের মাস্টার মাইন্ড, কিভাবে সম্ভব? তো আমি আগে থেকেও গত 2 জুমায়ও বলি নাই, আজকেও শুধু একজনের নাম বললে বলতেও পারি, নাও বলতে পারি, মিডিয়াতে বলেছি, ওইটা আমার বলা না বলা তেমন কোনো মাকসাদ না। আমার কথা হলো এইটা, আপনি আমাকে বলেন 4টা খুন হইছে, এখন এই খুনকে সমর্থন করার কোনো সুযোগ আছে? আমি আজও পর্যন্ত কোনো দলের নাম বলি নেই, আমি শুধু এটা বলছি মামলা যেহেতু হইছে ফয়সালা হবে আদালতে, আদালত যখন যাকে খুনি বলবে আমিও তখন তাকে খুনি বলবো। তবে খুনির বিচার আমি চাইবো, সেই শুরু থেকে এই পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত আমি বিচার চাইতেই থাকবো, সে যেই দলেরই হোক না কেন। আমার আব্বাও যদি খুনি হয়, আল্লাহ মাফ করুক, আমি সেখানেও দাঁড়ায় যাবো, আব্বা তুমি খুনি বা আপনি খুনি, আপনার খুনের সাপোর্ট করার কোনো সুযোগ আমার নাই। আপনি খুনি, আপনি শরীয়তে খুনি, অতএব অপরাধীর সাপোর্ট কোনোভাবে সুযোগ দেয় না শরীয়ত, আমি করতে পারি না। এখন আসেন মূল আলোচনায়, যে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা অন্য কোনো কাজ, অন্য কোনো মাকসাদে, অন্য কোনো দরজা থেকে, অন্য কোনো উপায়ে আদায় করার চেষ্টা করে না, করবে না। এজন্য তাবলীগে একটা কথা আছে, চাইতে হবে কার কাছে? খালেকের কাছে। একই কথা, আল্লাহর কাছে, খালেকের কাছে। মাখলুকের কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বান্দার কাছে চাওয়া, চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে। বলেন, চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে, সৃষ্টির কাছে চাওয়া যাবে না। এইটা আমাদের তাবলীগ জামাতে, দাওয়াত ও তাবলীগের মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন অ্যাঙ্গেলে বলা হয়। কিন্তু আজকে যারা টুঙ্গির মাঠে খুন করলো, তারা কি আল্লাহর উপর ভরসা করেই খুন করছে নাকি মাখলুকের উপর ভরসা করছে? কিভাবে? যেটা সামনের লেভেলে আছে, অর্থাৎ সামনের কাতারে যারা, পিছনেরটি মনে করতেছে আমাকে তো ভালা ভালা মস্তান আছে, কৌশলী মানুষ আছে, তারা খুন কইরা সব তামা করে দিব। যদি খুনের প্ল্যানও না থাকে, প্ল্যান ছিল এইটা, এরাই লইরা আমাদের জয় আইনা দিবে, এই ভাব ছিল কিনা? এই ভাব সংবাদ সম্মেলনে হয়েছিলেন কিনা? এই ভাব পেপার পত্রিকায় দেখছেন কিনা? আমি কিন্তু কোনো দলের নাম নিচ্ছি না। আবার সামনের কাতারে যারা আছে, এরা আবার ভাবে আমাকে পিছিয়ে তো ভালো দল আছে, সাপোর্ট আছে, কোনো ব্যাপার না। এখন এই ভরসা করলো কার উপরে? আল্লাহর উপরে না মাখলুকের উপরে? মাখলুকের উপরে ইয়াকিনান ভরসা করলে কাফের হয়ে যায়। বুঝেন নাই? বুঝেন নাই? قال رسول الله صلى الله عليه وسلم والله يعطي انا قاسم। মাজারে যে চায় না, কি কথা বলেন না? তুমি একটা ফোলা দে রে আল্লাহ, একটা ফোলা দে, কামাই খাইবার আশা নাই বংশে বাত্তি দেবে কে? কি কয়নি? কয়নি? আল্লাহর কাছে কইছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু যখন মাজারের কাছে গিয়ে বলে পীর বাবা এটা ফলা দাও, পীর বাবা রিজিকের ব্যবস্থা করো, পীর আব্বা চাকরির ব্যবস্থা করো, সাথে সাথে লোকটা মুশরিক হয়ে যায়, মুশরিক হয়ে যায়। তো পীরের ব্যাপারে বললাম, মাজারের ব্যাপারে বললাম, কিন্তু আমার দাওয়াত ও তাবলীগের মধ্যে কেউ যদি মাখলুকের উপরে আশা করে, ভরসা করে, তাহলে তার ব্যাপারে বলবো না কেন? কি ব্যাপার? কি গায়ে লাগছে? একটু গায়ে লাগছে? না না না, আমার শরীরে এতে পচে গেলে কাইটা ফালাই দিতে হইব। গ্যাংগ্রিন যদি হয়ে যায় কাইটা ফালাই দিতে বললে আমাকেই বাঁচাইতে পারবেন না, আমাকেই বাঁচাইতে। কেন? এই মাসলাটা আপনারা ভালো বুঝেন। করোনার সময় আপনারা কত সুন্দর আমল দেখাইছেন। হ্যাঁ গায়ে করোনা দূরে সরছে, করোনা আরো দূরে সরছে। আরে কত ভালো ভালো বেটা গো দেখলাম গাড়িতে বহার সময় কত যে ডিজাইন করলো, কত যে বাহানা নক্তামি আর হানতান করলো।
বউয়ে হালায়াত হয়ে গেল স্বামীরে, স্বামী হালায়াত হয়ে গেল বউরে, পোলা হালায়াত হয়ে গেল মায়েরে, মা হালায়াত হয়ে গেল পোলারে। কি হয় নাই দি হইছে নি? স্বামী 14 হাত বানায় দূরের থেকে কাদিন দেয়, করোনায় স্বামীদের গোড়া হন তাই তারতো না। এইডি বলদ, তাতে বলদ কয় কারে? আমরা তখনও বলেছিলাম টাকা গোনার সময় টাকা এমনি ধরে 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 না তো ধরস না, সেইটা দিয়ে দেবেন সেরে, হ্যাঁ তো দেশ না, টাকায় করো না, টাকায় করো না। হাসেন ভাই, একটু বিবেচনা করেন না, একটু চিন্তা করেন। আর এই করোনার বাহানায়, আমি বলি না করোনাকে অস্বীকার করি না আমি, কিন্তু সেই করোনার বাহানায় ভ্যাকসিন বিক্রি করে হাজার হাজার কোটি ডলারের বিজনেস করলো, আর সেই ভ্যাকসিন দিয়া জাতিগতভাবে অনেক মানুষের গায়ে বিভিন্ন রকমের জার্ম আরো ছড়াইয়া দিল। হইছে কি হয় নাই? করোনার ভ্যাকসিনের পরে এখন শরীর চুলকানি হইছে কি হয় নাই? কতজনের কত আউলা জৌলা কাম দেখা যাইতেছে কিনা? তো যাবা কোথায় বান্দা? জানে কি লিয়ে কোই ফুরসত নেই হে। আল্লাহই আসল ঠিকানা, আল্লাহই সব, আল্লাহই রব, এর বাইরে কোনো সুযোগ নাই। যদি চিন্তা করছেন তো মরছেন, কোনো সুযোগ নাই। এবার আসেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে তখন ওই বান্দার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়, তার আর কোনো কিছু দরকার পড়ে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যার জন্য আল্লাহ হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি আমাকে ইনসাফের সাথে বলবেন, আমি কোনো দলের নাম নিচ্ছি না। এক দলের অবস্থান হলো, যারা টঙ্গী ময়দানে গেছেন, ম্যাপ সম্পর্কে আপনার ধারণা আছে, তাহলে এক দলের অবস্থান হলো টঙ্গী নদীর ওই পারে, নাকি বেলাল মসজিদের আশপাশ, ক্যান্সার হাসপাতালের ওই পাশে। তো এটা হলো নদীর ওই পার, কামারপাড়া পার হইয়া এরপরে বিদেশি মেহমানদের জায়গা, এরপর হলো টঙ্গীর মূল ময়দান, এরপরে মাঝখান টিনশিট। এই তো কি আবার কথা কন্যা দিন, টঙ্গীর মাঠ চিনেন না? সিনেমা হল তো ভালোই চিনেন দেখা যায়। তো টঙ্গীর মাঠ চিনতে হইব, চিনবেন না কেন? এটা চিনা এত বেশি জরুরি না, কিন্তু চিনা থাকলে ভালো। তাইলে এইখানে মানুষ আর ওইখানে মানুষ, তো এই দুই মানুষ এক জায়গায় হইলো কমনে? মারামারি কি দূরে গুনে এমনি এমনি করছে? ইশারায় ব্যাডমিন্টন এমনে? তো মারামারি কেমনে হইছে? কাছাকাছি হইতে হয়েছে তো কেমনে আইছে? কেউ প্ল্যান করছে কিনা? আমি শুধু প্ল্যান বাই করতেছি আপনার কাছে, প্ল্যান বাই করতেছি, প্ল্যান। এটা বুঝতে হবে আপনাকে। সংবাদ সম্মেলন, আল্লাহ টসলাইট বলে নিয়ে আইছে। হ্যাঁ, তো টসলাইট আনতে হইব না? চোরে যদি চুরি করার লেগে টসলাইট দিতে পারে, তাহলে এই বেটা দিন কায়েমের লেগে টসলাইট দিয়ে আইব না? কথা বল না কেন? দিন কায়েম, দিন কায়েম, ফেরেশতারা জুতা দা পিড়াইব পাহানা মাইখা। এত সোজা না আল্লাহর দিন, ইসলাম এত সোজা না। আবার সোজা বানায় নিলে শরীয়ত মতো একেবারেই সোজা। কে বলছে তোমাকে ফাজলামি করে মানুষ মেরে দিন কায়েম করতে? ফাজলামির জায়গা পাও না। এগুলি সব বেহায়া, বেলজ্জা, বেশরমা। এগুলি হলো নাম্বার 1 দাজ্জাল। এগুলি দাওয়াতি কাজের নামে দাজ্জালি বানা। এগুলিকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। তখনও প্রতিবাদ করেছি, এখনো প্রতিবাদ করি। তখন প্রতিবাদ করেছিলাম দলের নাম নিয়ে, ওলামায়ে কেরাম বলেছেন তাই। আর এখন এই 3 মাস যাবত কাজ করতেছি, আমার কাছে অনেক তথ্য আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে অনেক জনের অনেক কথা আছে আলহামদুলিল্লাহ। আমি আমানতের খেয়ানত করি না, কিন্তু আমি তো জানি কাহিনীগুলো, কে কোন লাইনে হাঁটতেছে, কে কি বলতেছে। অতএব আপনাদেরকে যে তথ্য দিব, তিল পরিমাণে দিক সেদিক লড়াইতে পারবেন না, এবং বড় বড় কথা বলতে পারবেন যে চেয়ারম্যান মসজিদ থেকে যে তথ্য শুনেছি এই তথ্য লাগতে পারে এমন মায়ের পুত নাই। কারণ ওই বেটা কামলার মতো শ্রম দেয়, আর ওই বেটা সত্য তথ্য মানুষের কাছে পৌঁছায়। এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। খুন করেছে, এরপর আমি ভাবছিলাম পরিবর্তন হয়ে যাবে, একটা পরিবর্তন আসবে, কিন্তু হয় নাই। ওই খুনকে আরেকজনের মাথায় চাপায়া দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। নতুন করে আবার প্ল্যান চলতেছে কিভাবে আরো খুন করা যায়। আরো খুন বলতে বলে না, আরো খুন, যে কাজ যা করতেছে তাতে আরো খুন হবে, আরো খুন হবে, এইরকম প্ল্যান নিয়ে আগাইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন এখানে লম্বা কথা, সময় সামনে যেতে দেয় না, জন্য আমি যেতে পারবো না। আমি আপনাকে একটা কথা বুঝাই, একদম সোজা মানুষ, আপনি তাবলীগের হন বা বাইরের হন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা করে, তাহলে আর সে মাখলুকের উপরে ভরসা করতে পারে না। তাহলে আপনি দাওয়াতি কাজে গেছেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, আপনাকে বলা হলো আপনি এখানে থাকেন, এরপর আপনি ওইখানে যান কেন? মতলব খারাপ আছে কিনা? আবার একা একা না দল বাঁধতে যান কেন? এবং এ অসহযোগিতা আশা করেন, ও অসহযোগিতা আশা করেন। বাইরে হয়েছে কেমনে? তারা কনভারসেশন করছে, তারা গ্রুপ কল করছে, ওই কল আবার ফাঁস হয়ে গেছে, ওই কথা বাইরে হয়ে গেছে। এখন আমি এখানে জুমার নামাজ পড়াইতেছি, আমি যা বয়ান করছি, কেউ যদি নাও শুনে, এই রেকর্ড যদি কোথাও বাইরে দেয়, তাহলে তারা পাইবে কিনা আমরা কি করছিলাম? তো ওনাদের কর্মকাণ্ড এইভাবে তো ফাঁস হয়ে গেছে, সব ফাঁস হয়ে গেছে, সব ফাঁস হয়ে গেছে। আলেমদের বিরুদ্ধে কি পরিমাণ বিষোদ্গার করতেছে,
আপনি আপনারা কল্পনা করেও বুঝাইতে পারবো না। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমি বলবো ইনশাআল্লাহ কিভাবে আলেম বিদ্বেষিতা তাদের বিরুদ্ধে গজাইছে, আর কিভাবে তারা আলেমদের বিরুদ্ধে লড়তেছে, কিভাবে প্ল্যান ওয়াইজ তারা সামনে আগাইতেছে। এগুলি দুনিয়ার ভাবে বলবে, আমরা ইলমি আন্দাজে বলবো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি আল্লাহর উপরে ভরসা হয় তাহলে মাখলুকের উপরে ভরসা থাকতে পারে না, যদি মাখলুকের উপরে ভরসা হয় তাহলে আল্লাহর উপরে ভরসা হইতে পারে না। আর যে মাখলুকের উপরে ভরসা করে সে ক্ষেত্র বিশেষ কোরআন হাদিসের ইজমা কিয়াসের নির্যাস মোতাবেক ক্ষেত্র বিশেষ সে কাফেরও হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। মুশরিক হয়ে যায়, মুশরিক শিরিক আল্লাহও দেয় এও দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বারবার বলেছিলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আলেমদেরকে বদ্ধ প্রশ্ন করেছিলাম, আমার কথার জবাব দিতে পারে নাই। আল্লাহ কয় তোমার সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেওয়া হয় নাই। সাধ্যের বাইরে কোনো কিছু বলেন, সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেওয়া হয় নাই। তাহলে আপনি যখন মাঠ পান নাই, তো এইটা আপনার সাধ্যের বাইরে। আপনার উপর তো মাঠ নিতে নেওয়ার জন্য আপনাকে চাপায়া দেওয়া হয় নাই, আপনি মাঠ নেওয়ার জন্য চাপাইতে গেলেন কেন? দোষ আছে কিনা? আমি নাম নিতে যাচ্ছি না, ওই দিকেও যাব না, শুধুমাত্র বলবো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনের দ্বারা তারা যারা এই অপকর্ম করেছে, হোক এই গ্রুপ আর হোক ওই গ্রুপ, যারা এই মারামারি পারাপারি করেছে, যদি আপনি আমারে মারতে আইছেন আমি ফিরে আইছি, এটা মারামারির মধ্যে করবে না। এটা আমি মজলুম, আমি ফিরাইতে চেষ্টা করছি, ওইটা আপনি তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই করবেন। আমি বলছি কি, যদি মারামারি হয় আর মারামারি যারা করছে তারা কেউই আল্লাহর উপরে ভরসা করে মারামারি হইতে পারে না, অন্তত এরা আল্লাহর উপরে ভরসা করে না, এটা ক্লিয়ার। তারা মাখলুকের উপর ভরসা করছে, শক্তির উপরে ভরসা করছে, পাশের ভাইয়ের উপরে ভরসা করছে, দলের উপরে ভরসা করছে, এইভাবে ভরসা করে দিন কায়েম করতে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু আগে বলছিলাম কাবা শরীফের ইমাম সাহেবেরও সারা জীবনের আমল আরেকজন মুসলমানের এক পাশের কষ্ট উনি দিছে যদি হয়, তাহলে এই আমল কোনো কাজে লাগবে না, এই কষ্ট পানেওয়ালা মানুষ মাফ না করা পর্যন্ত। এবার আপনাকে আমি বলি, টঙ্গীর ময়দানে যারা কষ্ট পাইছে, যারা খুন হইছে, যে বাচ্চাগুলো এতিম হইছে, যে মায়েরা বিধবা হইছে, যে মহিলারা বিধবা হইছে, যেই মানুষ ভাই হারা হইছে, যেই মানুষ সন্তান হারা হইছে, এদের কষ্ট এবং যারা খুন হইছে তাদের এই খুনের বদলা হাজারো ইস্তেমা দিয়া বদলানো সম্ভব? আমি বলেছিলাম, বারবার রিপিট করে আজকে আবারও বলবো, একজন মানুষের এক ফোঁটা রক্তের বিনিময়ে সারা দুনিয়ার সমস্ত ইজতেমা, সমস্ত দাওয়াতি কাজ এক পাল্লায় রাখলে, আর এক মানুষের এক ফোঁটা রক্ত এক পাল্লায় রাখলে কোনোদিন সমান হবে না। এই রক্ত ভারী হয়ে যায়, ওই আমল হালকা হয়ে যায়। এবার আপনার বিবেচনায় আপনি বিবেচনা করবেন, এনারা যারা খুন খারাপি করেছে ভালো করছে না খারাপ করছে, এটা আপনারা বিবেচনা করবেন। আমি আপনাকে জিজ্ঞাসাও করব না। এইবার আসেন একটু সামনে যাই, না গেলে হয় না, ওই দলিলটা দিয়ে যাওয়ার লাগে। সেটা হলো, খুব ভালো করে বুঝবেন, আপনারা প্রায় সময় আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর এত দল এত মত এত হুজুর জামু কই? আপনারা এই প্রশ্ন করেন কিনা? আপনার জায়গায় প্রশ্ন মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি এটা মানতে পারি না। কেন মানতে পারি না? আপনার জমি কেনার ব্যাপারে আপনি দলিল নিয়ে যে কয় জায়গায় দৌড়ান, এটার কোনো শেষ নাই। ব্যবসা বাণিজ্য ডেভেলপের জন্য কয় জায়গায় যে দৌড়ান, মাইয়ারে বিয়ে দেবেন, সম্বন্ধ ভালা, পছন্দ সম্বন্ধ, হেয়ার পরদা যাচাই বাছাই করার জন্য কত জায়গায় যে দৌড়ান, পোলা বিয়ে করাবেন, সম্বন্ধ ভালা, জানা চোখে ভালা, হেয়ার পরদা কত জায়গায় দৌড়ান। এইটি যদি এত জায়গায় পারেন, তাহলে আপনি এই যাচাই বাছাইয়ের ব্যাপারে, মানে ইমানের যাচাই বাছাইয়ের ব্যাপারে, আমলের যাচাই বাছাইয়ের ব্যাপারে আপনি ভাই কয় জায়গায় গেছেন, এইটা আপনার বিবেকে রাখেন। এইটা রেখে এবার চলেন একটু সামনে আগাই আমরা। এটা একটা পুরনো কিচ্ছা, ঐতিহাসিক কিচ্ছা। এটা বিভিন্ন সময় নেটেও পাওয়া যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বলে থাকে, বিভিন্ন আঙ্গিকে। বাস্তবে হয়েছে কিনা জানি না, কিন্তু বোঝার জন্য কিচ্ছাটা, উদাহরণ তো উদাহরণই, সে ফর এক্সাম্পল, জাস্ট উদাহরণ। এক বেটা মারা গেছে, তো ওনার বাচ্চারা খাওয়া দাওয়ায় কষ্ট, টাকা পয়সা নাই, তো বাচ্চাদের মা বলছে কাজ কর, তোর কাকা তোর চাচার তো স্বর্ণের দোকান, তো তোর আব্বা তো আমার একটা স্বর্ণের হার দিছিল, নেকলেস, এই নেকলেসটা আছে, এটা তোর চাচার কাছে নিয়ে যা, এটা নিয়ে বিক্রি করলে আমাদের একটা কিছু করা যাবে, কিছুদিন চলা যাবে, অথবা একটা ব্যবসা বাণিজ্য করা, মানে কোনো একটা পথ খুলবে। নিয়ে গেছে চাচার কাছে যাই দেখে চাচায় স্বর্ণ এটা দেখে দেখছে নকল। এখন চাচায় নকল দেখা চাচায় কয়, আচ্ছা আপনি বলেন 1 লাখ টাকার একটা স্বর্ণের জিনিস যদি হয়, সেম ওইটা যদি ইমিটেশন অথবা সিটি গোল্ড হয়, এই ওই পরিমাণে এটার দাম কত হইবে? ভাই কইছে 2,500, আর ভাই কইছে অনেক কম। তো আমি ধরি 1,000, 2,000, 5,000 তো ধরতে পারবেন না। যদি খুব ভালো ডিজাইনও করছে সিটি গোল্ড, খুব ভালো দামি দামি, তাও তো ধরেন 5,000, তাও তো 95,000 মাইনাস। আচ্ছা মাইনাস যেটাই ধরেন আর না ধরেন, স্বর্ণ আর সিটি গোল্ড, স্বর্ণ আর ইমিটেশন, এটা কি কোনোদিন সমান হবে? হয় না। তো চাচাই দেখছে ঘটনা তো খারাপ, এই স্বর্ণের দাম তো, মানে এই হারটা যদি স্বর্ণের হইতো তাহলে তো অনেক দাম, কিন্তু যখন স্বর্ণ না তখন তো দাম কম, আমি কি করি? এখন আমি যদি বলি এদেরকে এটা নকল, তাইলে এরা ভাববে আমার আব্বা মারা গেছে, আমার চাচা মনে আমাদের দুর্বলতার সুযোগ নিতেছে, কারণ এরা তো স্বর্ণ আসল চিনে না, আসল নকল এরা চিনে না।
না চিনার কারণে কি করছে? চাচায় কয় আব্বা তুমি একটা কাজ করো, এখন তো স্বর্ণের দাম কম, মাছ পেটো ভালো না, তুমি এটা তোমার আম্মারে রেখে দাও, রাখতে কো, আর তোমাকে যেহেতু এটা সমস্যা সংসারে, তুমি আয় আমার কাছে কাজ কাম করো, তুমি এই স্বর্ণের কাজ কাম শিখো, সংসার কোনোভাবে চলবে, সমস্যা নাই। তো এরপর কি করছে, মানে লম্বা ঘটনা সময়ের কারণে বলতে পারতেছি না, তো এরপর কি করছে, কাজটা শিখাইতে 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 মনে করছে পোলাও বড় হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে, এখন এই পোলা রীতিমতো একজন স্বর্ণকার। এই পোলায় কি কথা কন, এই পোলায় কি, এই পোলায় রীতিমতো একজন স্বর্ণকার। এইবার চাচায় মনে করেন যে কাকা তুমি একটা কাজ করো, তুমি কোনো একটা স্বর্ণের হার আছিল যে ব্যস্ত হয়েছিল, আমি কিনি নাই, কইলাম যে সময় স্বর্ণের দাম কম, এখন তো মোটামুটি ভালো বাজার, তুমি তো জানোই, কহ তখন এইটা তুমি এখন আইনা বেচো। আর ঠিক আছে, স্বর্ণের হার দিক খেয়ে ফুলায় ফুলায় কয়, বুঝেননি, উল্টা পাল্টা হইলে মাথায় কপালে হাত দেয়া, এরকম করে না, করেনি, ফুলায় হাত দেয়া, কি অবস্থা মায়ের, কি কস কি তোর এই অবস্থা কেন? কাম্মা এই হার তো নকল। কস কি? হয় নকল। তুই চিনলে? আর আমি স্বর্ণকার, আমি স্বর্ণকার, আমি জানি না মানে, আমি ভালো করে জানি এটা তো নকল। এইবার চাচার কাছে নিয়ে গিয়ে বলে চাচা আপনি তখন হার কিনেন নাকি, আমি তো বুঝে লাইছি। তখন যদি হার কিনতাম তখন তো ধরো তোমার 5,000 টাকায় দিতাম সর্বোচ্চ, তো তোমার মাও কইতো তোমরাও কইতা যে আসলে চাচা আমাকে দুর্বলতার সুযোগ নিছে, তো এই জন্য আমি বুদ্ধি করে তোমাকে সংসারও চললো আর তোমার স্বর্ণকারও বানাইলাম, এখন তুমি তোমারটা দেখে হলো যে আসলে তোমারটা কি। আমি আজকে আল্লাহর ঘর মসজিদকে সাক্ষী রেখে আপনাকে বলছি, আপনার ইমানের জন্য, আপনার আমলের জন্য কোন মৌলবী ভালো, কোন মাসআলা সঠিক, কোন পথে যাবেন, কোথায় যাবেন না যাবেন, সেইটা চেনার জন্য আপনার হয়তো আলেম হওয়া সম্ভব না, কিন্তু একজন স্বর্ণকার মানে একজন আলেম, একজন যাচাই বাছাই করনেওয়ালা বের করা ছাড়া আল্লাহর কসম আপনার সামনে কোনো রাস্তা খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। মৌলবী যখন খুনি হয়, মৌলবী যখন অনুসারীদেরকে বলে এমনি গেছি, এমনি করছি, এমনি কইছি, এই আশা বিষয় খুনের প্ল্যান করে, অথচ দাওয়াত ও তাবলীগের মধ্যে কথা কি? একজন থাপ্পড় দিয়ে গেল, ভাই আপনি কি কষ্ট পাইছেন, আপনার হাতে ব্যথা পাইছেন, কই সেই আচরণ আর কই এই আচরণ? আমি তো দেখি আশ্চর্য কাণ্ড, এই রাজনীতির ময়দানে যত পচা গান্দা খুন খারাপি জেনা বেবিচার অনিয়ম যা আছে তার চাইতে 1000 গুণ বেশি খারাপ করে ফেলাইছে এই তাবলীগের এই দলার দলি। এদেরকে মানা যাবে? মানা যাবে? থাকবেন কার সাথে? কইলেন দিয়ে আসতে নাকি আমি কোনো ব্যানার লইয়া আইছি? আমি আইজও কোনো ব্যানার লইয়া আই না, যেদিন আসি সেদিনও কোনো ব্যানার লইয়া আই নাই, যেদিন যাবো সেদিনও কোনো ব্যানারের কথা বলবো না ইনশাআল্লাহ। কেন? লেখাপড়া করি, এখনো লেখাপড়া, বাচ্চাদের মতো লেখাপড়া করি, এখনো লেখালেখি করি, প্রচুর পরিমাণে কষ্ট করি, শুধু নিজের হেদায়েতের জন্য, নিজের ইসলাহের জন্য, নন প্রফিট, কোনো ফায়দা নাই এরপরেও। অথচ আমি জানি বড় বড় প্রতিষ্ঠানে আমি গেলে, আচ্ছা আমি যদি একটা মাদ্রাসা দিই, আপনারা কি আমার সহযোগিতা করবেন না? অন্যান্য হুজুররা যেভাবে করে আপনারা করবেন না? তো আমি করি না কেন? আমি তো আমার গবেষণায় ব্যস্ত, আমার পড়াশোনায় ব্যস্ত, মাদ্রাসা তো অনেক হয়ে গেছে, চলতেছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসার বিরোধিতা করতেছি না, উদাহরণ দেখাইতেছি। তো এরপর আমি এই কষ্ট করি কেন? জুমার মসজিদ 5000 মুসল্লি থাকলে পরের বছর কি 6000-এ যায়? মানে ওই মসজিদ গেলে 6000-এ যায় না 2000-এ যায়? সবাই তো চেষ্টা করে 6000-এ যাইতে, আমি তো চেষ্টা ওই করলাম না। আপনাকে বলি ভাই, আল্লাহর দিকে রুজু হয়ে যায়। আমরা ফিতনায় পড়ে গেছি, আল্লাহর কসম আমরা ফিতনায় পড়ে গেছি। আমি স্বর্ণকারের উদাহরণ দিলাম, একটা আল্লাহকে রাজি খুশি রেখা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে কি জবাব দিব? আপনারা ওই কনফিউশনে পড়ে গেছেন, কি কোন হুজুরের কথা মানবো, কোন দলে যাবো, এরা কয় ওইটা, ওরা কয় ওইটা। কেন? আসল আর নকল তো কাছাকাছি হয়ে গেছে, আপনি তো যাচাই বাছাই করতে পারতেছেন না। এই জন্য ভাই, আপনার ইমানের জন্য, আপনার আমলের জন্য আপনি নাইমা যান। যদি সম্ভব হয় স্বর্ণকার হন, যদি সম্ভব না হয় তাহলে বিশ্বস্ত স্বর্ণকারের সাথে ভাব লাগান, সম্পর্ক লাগান, যে সে আপনার সাথে গাদ্দারি বেঈমানি করবে না। একজন স্বর্ণকার সমস্যা করতে পারে, 5 জনে করবে না, করে কইরেও তো পারবে না। কারণ আপনি যদি এক এক জায়গায় যান, কেউ যদি কারোটা না জানে, তাহলে 5 জনই তো আর যুক্তিও তো করতে পারে না যে আপনার ঠকাইবো। অর্থাৎ 5 জন আলেমের কাছে যান, তারপরও আপনার উচিত ইমান আমল নিয়ে কোথায় থাকবেন, কার সাথে কাজ করবেন, কিভাবে কাজ করবেন। আজকে দাওয়াত ও তাবলীগের কাজে শেষ যে মেসেজটা আপনাকে বলবো, অনেক কাজী কেন্দ্র থেকে আসতেছে না, ব্যক্তি তার ফায়দার কারণে হটকারিতা কইরা এরপরে যত আউলা জাউলা কাম করতেছে, অথচ কেন্দ্র এটা চায় না, কেন্দ্র এটা চায় না। আমি খবর নিয়ে বলতেছি, অতএব আপনাকে বলবো ভাই, আমরা কোনো চক্করে না যাই, আমরা কোনো ঝামেলায় না যাই, আমরা আলেমদের সাথে থাকবো, আমরা দাওয়াতি কাজ করব। আমি আগে যে দোয়াটা শিখাই দিছি, আজকেও সেই দোয়া করতে আমি ফোনে বারবার বিভিন্ন জনকে বলেছি। যত মানুষ শোনেন, কত মানুষ তো টেস্ট করার জন্য ফোন করে, কত মানুষ তো কথা লিক করার জন্য ফোন করে, কত মানুষ তো কত রকমের ঝামেলা আছে, তো পরিষ্কার করে বলছি ভাই,
আমনে কোন দল আর না দল আমি এটা জানি না, আমি একটা দোয়া শিখাই দিই, মানে করণীয় কি, অনেক প্রশ্ন, তারপর করণীয় কি অনেকটি বুঝাই, এরপর অনেক কথাবার্তা বললাম, একটা দোয়া শিখাই দিই, করবেন তো? হ্যাঁ করবো। ওযু করে জায়নামাজে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যদি সম্ভব হয় তাহলে ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বেন, এরপর আরো 2 রাকাত নফল, তাহাজ্জুদ নামাজ তো 8 রাকাত, এরপরে আরো 2 রাকাত নফল নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে কানবেন, যদি সম্ভব হয় সাজদায় গিয়ে কানবেন, নফল সাজদা, নামাজের সাজদা না, নফল সাজদা গিয়ে কানবেন, আর না হলে বইয়া বইয়া আগে দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার কইরা মনকে পুরা নরম কইরা এরপর আল্লাহর দিকে তাকায়া, মানে আল্লাহকে ধ্যানে আইনা এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তো সহজ সরল, আমি তো জানি না, সহজ হয়ে আর চালাকি, আমার কাছে সব ডকুমেন্ট নাই, আল্লাহ এই দাওয়াত ও তাবলীগের কাজের জন্য কারা মঙ্গলজনক কারা অমঙ্গলজনক তুমি তো জানো আল্লাহ, আমি কারোর কাছে কোনো দলিলও চাই না, আমি তোমার কাছেই ঠেকাই দিলাম আল্লাহ। যারা এই দাওয়াতি কাজের জন্য, এই দাওয়াত ও তাবলীগের কাজের জন্য ক্ষতি, যারা এই দাওয়াতি কাজের জন্য মুশকিলাত, যারা এই দাওয়াতি কাজকে ব্যক্তি ফায়দার জন্য নিছে, যারা এই দাওয়াতি কাজকে দলান্ধতার মধ্যে নিছে, যারা এই দাওয়াতি মাসলাককে ক্ষতি করছে, আল্লাহ প্রথম দোয়া হলো তাদেরকে হেদায়েত দাও। এটা লাগে বারবার বলেন, হেদায়েত দাও, হেদায়েত দাও, বারবার যতবার মন চায় বলেন। এরপরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি ওদের কপালে হেদায়েত নাই থাকে তাহলে তাকে ধ্বংস করে হলো আমার এই জমিনের দাওয়াতি কাজকে বাঁচাও। এইটা আপনি বারবার বলেন, বারবার বলেন। এখন আপনি আমাকে বলেন, এই দোয়া যদি আপনি আল্লাহর কাছে কবুল করাইতে পারেন, এই দোয়ার মধ্যে আমি কি ইনভলভ? কবুল করা না করার মধ্যে আমি কেউ না, দুনিয়ার কেউ না। এখানে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক চলতেছে। এইখানে পৃথিবীতে না কোনো পার্সন, না কোনো সিস্টেম, না কোনো ডকুমেন্ট, না কোনো কথা, কিচ্ছু চলবে না, কোনো তর্জমা নাই। তো আপনি আল্লাহর কাছে যদি এই দোয়া কবুল করাইতে পারেন, আমার দিল বলতেছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তো কোরআনে বলে রাখছে, শয়তানির কৌশল অভাব নাই, শয়তানি কৌশল, মেকানিজম, ঝামেলা, মিথ্যা দিয়া সত্যকে চাপা দেওয়া, সত্যের সাথে মিথ্যাকে গোলায়া ফেলানো, কিছু সত্য কিছু মিথ্যা বইলা মানুষকে সন্দিহান করে ফেলা, কিছু সত্য বইলা মানুষের আগে দিল আকর্ষণ করা, এরপরে মিথ্যাটাকে ঢুকিয়ে দাও, কত রকমের ঝামেলা চলতেছে। এই সব ঝামেলার থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনি কি করবেন? আপনি আল্লাহর দিকে ফিরে যান। যখন আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন তখন কি হবে? ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আজকে আমরা চক্করে পড়ে গেছি, আজকে আমরা ঝামেলায় পড়ে গেছি। এই জন্য আপনাদেরকে আমি পরিষ্কার করে বলবো, ভাই দল মত নির্বিশেষে আমরা এই দাওয়াতি কাজের মতো এত বড় মোবারক কাজ, এইটাকে নিয়ে যারা মেকানিজম করতেছে, আমরা তাদেরকে আল্লাহর হাওয়ালা করা ছাড়া অন্তত এত গবেষণা, এত লেখালেখি, এত কিছুর পরেও আমি তো পরিষ্কার বলেই দিছি যে এই খুনির ব্যাপার তার নাম নিয়ে বলে দিছি। সে যদি সত্যিকারের মুসলমান দাবি করে, সে যদি সঠিকভাবে সঠিক সন্তান হয়ে থাকে, সে যদি আলেম হয়ে থাকে, সে যদি ইমানদারের দাবি করে, তাহলে সে যদি আমার সাথে 1 ঘন্টা বসে, আমার কাছে আসা লাগবে না, শুধুমাত্র লিঙ্কের মাধ্যমে ভার্চুয়ালি 1 ঘন্টা আমার কথার জবাব সে দেবে এবং তাকে তার কথা দিয়ে আমি জিজ্ঞাসা করবো। আমি তাকে কোনো ইন্টারভিউ নিব না। এই আমি এখন যে বয়ানটা করলাম, এই বয়ানের কোনো পারপাস, কোনো বিষয় যদি আমার কেউ জিজ্ঞাসা করে, এটা কি তার জন্য অন্যায়? আমি তো বলছি কি না? আমি বলছি, সেটাই জিজ্ঞাসা করবে। তো আমি বলে দিয়েছি, আজও পর্যন্ত সারা দেয় নাই, দিবে না। কেন দিবে না? কুলাইতে পারবো না। শুধু আছে ফ্যাশন আর মোশনের উপরে, শুধু আছে ধান্দাবাজির উপরে। অতএব আপনাকে বলবো, ভাই দাওয়াতি কাজ একটা মুবারক কাজ, একটা মুবারক জামাত, একটা বিরাট ব্যাপার। এইটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এইটাকে বাঁচানোর জন্য আপনার আমার দলমত নির্বিশেষে, আমি এই দল আর ওই দল বুঝি না, আমি বুঝি নিরপেক্ষভাবে, এইটাকে বাঁচানোর জন্য আমাদের সবার ভূমিকা নেওয়া দরকার, যাতে করে যারা শয়তানির মধ্যে আছে, এই শয়তানির মধ্য থেকে আমরা যেন বাঁচতে পারি, তারা যেন ধরা খেয়ে যায়। যে বা যারা, আমি এখনো নাম বলি নাই, যে বা যারা, তারা যেন ধরা খেয়ে যায়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আর নাহলে যেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আমাদের মসজিদগুলোকে আবার আবাদ করায় দেয়, আবার যেন আমরা সেই আগের দাওয়াতি কাজ পাইতে পারি। এবং দাওয়াতি কাজের জন্য আমি বেশি দুর্বল কেন? এই কাজটা এমন যে আমাদের বড় বড় আলেমদের কাজও একটা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু দাওয়াতি কাজটা এমন আম জনতা সবাই নিয়ে যে কোনো সময় যাওয়া যায়, যে কোনো ভাবে যাওয়া যায়। এত সুন্দর একটা কাজকে যারা বিতর্কিত করলো, যারা ক্ষতিগ্রস্ত করলো, তাদেরকে নরমালি আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আমরা এইভাবে বলবো এবং আমরা ব্যবস্থা নিব, আইনি সহযোগিতা নেব, যেখানে যা দরকার, যেভাবে দরকার সেভাবে আগাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হকের পক্ষে থাকার তৌফিক দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।